কেউ কেউ বলেন মসজিদটি নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে নির্মিত, আবার কারো কারো মত শের শাহের আমলে তৈরি এ মসজিদ। জনশ্রুতি রয়েছে ৭০০ বছর আগে এক রাতে মাটি ফুঁড়ে উঠেছিল আস্ত এ মসজিদ। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর শাহী জামে মসজিদ শহর থেকে ২৭ কিলোমিটার দূরে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশেই এর অবস্থান। শোনা যায় আরব দেশ থেকে আসা ১২ জন ইসলাম প্রচারকের স্মরণে নির্মিত হয় মসজিদটি। বর্গাকার এই মসজিদের দৈর্ঘ্য ৬২ ফুট, উচ্চতা সমতল ভূমি থেকে ৩০ ফুট, মাটির নিচে রয়েছে আরও ১০ ফুট। দেয়ালের গাঁথুনি ৫.৫ ফুট চওড়া। ভেতরে রয়েছে ৪টি পাথরের স্তম্ভ এবং দেয়াল সংলগ্ন ১২টি স্তম্ভ। মসজিদে কোনো লোহা বা কাঠের বর্গা বা ভীম নেই। মসজিদের ছাদে রয়েছে পেন্ডিটিভ পদ্ধতিতে তৈরি মোট ৯টি গম্বুজ। আরব দেশীয় মসজিদগুলোর মতো ৩টি মেহরাবও আছে এখানে। ১৯৯৪ সালে এবং ২০০০ সালে করা হয় মসজিদটির সম্প্রসারণের কাজ। মসজিদটি সংস্কার করে বাইরে ও ভেতরে লাগানো হয়েছে টাইলস, এছাড়াও লাগানো হয়েছে এসি। পাশেই তৈরি করা হয়েছে আরেকটি দোতলা ভবন। প্রায় ২০০০ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন এখানে। এমনকি পুরুষের পাশাপাশি রয়েছে নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা। জন্মের পরে থেকে এখানে আসি যাই, বাপদাদাও বলছে। এই মসজিদ যে কতদিন আগের এটা আমরাও বলতে পারবো না। আর মুরব্বীদের কাছে, আমার বাপ দাদার কাছে শুনেছি, তার দাদাদের কাছে তারা শুনেছে, আসলে একটু মিলটা একটু কম হয়। এখন তারা বলে যে এটা গায়েবী, আমরা এরকম বই পুস্তক পাই নেই, পড়ি নেই। আলাউদ্দিন হুসাইন শাহ আর তার ছেলে নসরত শাহ, এই দুইজনের যে কোনো যৌথভাবে আলাউদ্দিন হুসাইন শাহ শুরু করে, নসরত শাহ শেষ করে, এরকম একটা ইতিহাস আমরা পাওয়া যায়। মানুষে যে বলে এরা গাইবি, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্যা কথা। তো এই মসজিদের এই আশেপাশে ১২ জন আউলিয়ার মাজার আছে, আমরা মুরব্বীদের মুখে শুনেছি, এবং তাদের হয়তো বরকতে আল্লাহ তাআলা এখানে এই মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদে অনেক লোক সমাগম হয়। ছোটোকালে আমরা যা দেখছি এই মসজিদ যতটুকু উঁচু ছিল তার চেয়ে তো অনেক এখন নিচে হয়ে গেছে। সম্ভবত এই যে এখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পাঞ্জাব থেকে সোনারগাঁ পর্যন্ত শের শাহের সময় তৈরি এটা, এবং এই মসজিদের পাশ দিয়ে এটা প্রবাহিত হয়েছে, এবং রাস্তার পাশে কূপও ছিল, সরাইখানা কূপ এগুলো ছিল আর কি। এবং আমাদের সময়ে এই কূপটা আমরা ভরাট করে ফেলছি। বিভিন্ন জায়গার থেকে লোকজন এখানে আসে, দর্শনার্থী, তারা স্থানীয় লোকজন যারা আছে সবাই একসঙ্গে আমরা একত্রে নামাজ পড়ি এখানে প্রতি ওক্তেই। বিশেষ করে শুক্রবারের দিন তো জায়গা সংকুলন প্রায় হয় না। ঐতিহ্য মানুষ এখানে আসতো, অনেকে মানুষ মনে করতো যে এখানে হাজত মানত দিলে তাদের উপকার হবে। এখানকার ধুলি বালি নিত, যেটা ইসলামে পারমিট করে না। ধুলি বালি গায়ে মাখালে যে রোগ ব্যাধি সারবে, এটা কিন্তু সঠিক না। কিন্তু মানুষের অন্ধবিশ্বাসে অনেকে এসে গায়ে ধুলি বালি মাখে। কেউ ইট নিয়ে যায়, তার বাড়িতে ইট লুকায় রাখলে, গেড়ে পুঁতে রাখলে উই থাকে না, বাড়িতে বালা মুসিবত হয় না, এরকম একটা মিথ আছে, চালু আছে। মূল বিষয়টা হলো একটা মসজিদ, একটা সুন্দর আকৃতির মসজিদ, 9টা গম্বুজ আছে। মুসলমানরা এটা দেখে অভিভূত হয়, অনেক অনেক দূর থেকে এখানে আসে, নামাজ কালাম আদায় করে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে পেশ করে, আবার চলে যায়। এটার ঐতিহ্য কয়েকটা কারণ, এটা বাজারের পাশে, প্লাস এখানে একটা রেল স্টেশন আছে, সেখান থেকে উত্তর দক্ষিণের হাজার হাজার নারী পুরুষ প্রতিদিন এখানে আসে। এসব কারণ সব কিছু মিলেই এটা একটা ঐতিহ্যবাহী রূপ ধারণ করছে। মসজিদটি নিয়ে প্রচলিত রয়েছে নানা অলৌকিক গল্প। এ কারণে দূর দূরান্ত থেকে এখানে আসেন প্রচুর মানুষ। আগত দর্শনার্থীদের দাবি, সংস্কারের নামে নষ্ট করা হয়েছে মসজিদটির ঐতিহাসিক রূপ। ঐতিহ্য বজায় রেখে সঠিক পরিকল্পনায় সংস্কার করলে ঐতিহাসিক নিদর্শন হিসেবেই টিকে থাকত এটি। সময় সংবাদ, ফরিদপুর।